দেখছস হ্যাঁ দূর সম্পর্কে চাচা হলে কি হ্যাঁ আমারে বরণ করার লেগে ফুল লেখা দিছে ভাই এই দৃশ্যের দিকে তো আমার পানি বের নাই ধাক্কা দিস থাক চাচা ও চাচা চাচা খারান এই চাচা চাচা আরে ভাই এই যে মাত্র যে একজন মুরব্বী ঢুকলো উনি আমার চাচা হয় এই যে বাতেন সাহেব উনি আপনার চাচা গাঁজা টাজা খাইতো নাকি যাও এদিকে থেকে আরে ঢুকতে দেন এই মেয়ে দাও ওই অনেক কাম হবে না খারাপ ভাইজান সময় নষ্টের দরকার নেই পাত্রী তো আমাদের পছন্দই আছে আজ আমরা আংটি পরিয়ে যাই আর বিয়ের দিন কোনো ফাইনাল করি কি বলেন তার মানে আজকে আংটি পরিয়ে দিতে যাচ্ছেন তাই তো জি 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 চাচা চাচা এই তো চাচা আসসালাম ভাই চাচা সালাম দে আসসালামু আলাইকুম চাচা আরে বেটা মুরগি ধর যা মুরগি ধর মুরগি ধর এই তোমরা কারা চাচা আসলে আমি পরিচয়টা পরে দিতেছি আপনারে চাচা আপনার লাগে আমি যে দেশে থেকে মুরগি নিয়েছি দেশি মুরগি বুঝছেন এই বলদ গুলারে কইলাম শক্ত করে ধরতে বলদ গুলা ধরতাম না এই ধর মুরগিটা ধর দেখ ওই যে বাসা আছে হ্যাঁ আমি এলাম আপনার চাচা তো ভাই বুঝছেন আমি ওই যে কাশিমপুর থেকে আইছি খারাপ না মুরগিটা ধরে নেই পরে আমি পরিচয় দিচ্ছি ধর বাসা ধর ভাইজান আজ আমরা আসছি আপনি আপনার ঘরের ঝামেলা সামলান আরেকদিন দেখা হবে এই চল বাবা চল বলছি এই তিন ইডিয়টের জন্য আজকে আমাদের বাড়ির মান সম্মান সব নষ্ট হয়ে গেল বাই দ্য ওয়ে বাবা ওরা কি আসলে আমাদের আত্মীয় হাই হাই আত্মীয় মানে কি কয় আমরা ঘনিষ্ঠ খাস আত্মীয় ফটেস্টিং লাইট ইট ইজ দ্য পারপোজ আপন দাদার চাচাতো ছেলে হ্যাঁ চাচা আমি আপনার ওই যে ভাই রহিম খার ছেলে আর ওই যে ও যদু খার ছেলে মধু খার ছেলে চিনতে পারছেন না আমাকে চিনতে পারবো না কেন বুঝলাম তুমি রহিম কার ছেলে ওরা যদু মধুর ছেলে হুট করে এই বাসায় কেন আসছো আর বললেন না যে আমার ভাইয়ের আসির এখানে দেখতেছে একজন বোটানিক্যালে যাইবো আর একজন কই বলে যাইবো তাই আসলাম আর কি জায়গায় এই দাদু বলছি তো দাদু হ্যালো দাদু আমরা পৌঁছে গেছি চাচা ভালো আছে চাচা কথা কবে চাচার লগে হ্যাঁ চাচা ওই যে আপনার মাস্টার বাবু কথা কোন লাউড়ে দিয়েছি হ্যালো কিরে মগা কেমন আছিস? জি মাস্টার কাকা ভালো আছি আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শোন, আমার নাতি পুতিরে ঢাকা শহরে পাঠাইছি, তোর বাড়ি কয়দিন থাকবে, ঘুরে ফিরে দেখবে, কোনো রকম অসুবিধা যেন না হয়। খেয়াল রাখিস। জি জি কাকা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমরা এই বাসাতেই থাকো। এই ক্ষেতগুলো আমাদের বাসায় থাকবে? চুপ। পানি খাম এসম রে, তুই পানি খাবি তো ওরে ডাকতেছিস কিসের জন্য? টয়লেটে গিয়ে পানি ট্যাপ খুলে পানি খা।
এক একজনের 380 টাকা। 380 টাকা না? এ ভাই, ঢাকা শহরের পানির টেস্ট ভালো না, কেমন নুনতা নুনতা। এদিকে এ ভাই, এই আসলে কেমন জানি একটু নুনতা নুনতা লাগতেছে, দেখ। নাকটা ঝুইলা গেল রে। এই তুই কি কল থেকে পানি আনছিলি? কল ঘুরাইলাম, পরে দিয়ে পানি নেই, পরে বড় একটা গামলা দেখছি ওখান থেকে নিছি। তুই কি সাদা গামলাতে পানি আনছ? হ হ। ওরে হারাম দাদা, তুই রে কাম কত কাম কত কাম কত তুই হারাম দাদা। ওরে মারতেছিস কিসের জন্য? ও কি করিছে? আরে হয়তো বাথরুমেতে পানি আনছে, ওই সাদা গামলার মধ্যে ঢাকা শহরের মানুষ আগে। শালা গাদর করে। হ্যাঁ সাব্বির, তুমি বোঝা ট্রাই করো। আরে ওরা নাকি আমাদের কোন দূর সম্পর্কের আত্মীয় হয়। বাবা ছোটকালে যে প্রাইমারি স্কুলে পড়তো, ওই স্কুলের শিক্ষক নাকি তাদের দাদা হয়। এই জন্য এই খ্যাতগুলোকে আমাদের বাসায় পাঠাইছে, ঢাকা শহর নাকি ঘুরে ঘুরে দেখতে চায়। আম সরি, বুঝছো, আঙ্কেল এইভাবে রাগ করে চলে গেল। বাবা বলেই যাচ্ছে যাদের আত্মীয় স্বজন এমন তাদের বংশ কেমন সেটা বোঝা হয়ে গেছে। না না, কি বলছো? আরে ওদের সাথে তো আমাদের প্রথম দেখা, আমি আগে কখনো দেখিনি। আর তুমি একটু আঙ্কেলকে বুঝিয়ে বলো, ওরা আমাদের বংশের না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো ওদের সাথে কোনো কানেক্ট নেই, তাহলে আমি বাবার সাথে কথা বলে দিই। ঠিক আছে। এ ভাই, এই বাড়ির মধ্যে এই ঘরটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা। এই ঘরে কিরা থাকে রে? ওই যে আমার মনে হয় চাচার মাইয়া থাকে, ওই যে কি জানি তানিশা নাম আনিশা নাম, হ্যাঁ ওই থাকে। এক কাজ করতে পারিস তুই, এই তানিশা কিন্তু দেখতে সুন্দর আছে মেলা, তুই চাইলে কিন্তু ওর সাথে প্রেম করে ফেলতে পারিস। এবারেই চুপ থাক, যেমনি বই আসো সেমনি বই থাক, চুপ থাক। আকাশ কিন্তু ঠিক কথাই কইছি, তোমার চেহারা কিন্তু নায়কের লাগে, তুমি দুইজন নেই সেই মানাই। হ্যাঁ বুঝছি বুঝছি। কি সমস্যা আপনাদের? আপনারা এই রুমে কেন? হ্যাঁ, আপনাদের বলছি না পাশের রুম আপনাদের। আসলে ওই খাতা খুঁজতে খুঁজতে এই রুমে ঢুকে গেছি, আর আইসা দেখি যে কি সুন্দর ঠান্ডা বাতাস, এই কারণে একটু রেস্ট নিতেছিলাম আর কি। কি সমস্যা? আপনার কি সমস্যা বলেন? এখানে সিগারেট খাচ্ছেন কেন? এইটা সিগারেট না, এটা বিড়ি। আর অন্য কোনো জায়গায় জায়গা পাচ্ছিলাম না, এই জন্য খাচ্ছিলাম। এই সিগারেট ফালা, তোরা না করছিলে যে সিগারেট ধরাইছি, আবার ধরাইছি, ফালা। আপনি খাটের উপর বসে নখ কাটছেন কেন? হ্যাঁ, এটা নখ কাটার জায়গা? এখানে নখ কাটলে কি হয়? কি হবে না হবে সেটা আমি বুঝবো। উঠুন বলছি, উঠুন। আরে যে আপনি কি করছেন? হ্যাঁ, আমি ওই খাতার মধ্যে লিখতেছিলাম, মানে ঢাকায় ঘুরতে আসছি না, কই কই যাবো, ওই চিড়িয়াখানা, জাদুঘর, তারপরে বোটানিক্যাল গার্ডেন, এগুলো লিখছি। আচ্ছা আপনি একটু বলেন তো ঢাকার আশেপাশে আর কই যাওয়া যায়? উঠুন, এখনই উঠুন, আবার রুম থেকে বের হন। হ্যাঁ জামুগা তো একটু, আচ্ছা আর দু একটা জায়গার নাম কোনটা? ওই যে কোন জায়গায় জানি, ওই যে খেলাধুলা করে স্টেডিয়াম নাই, ফিস স্টেডিয়াম, ওটা কোন জায়গায়? একটু একটু কোন দেখি। আমার মাথায় উঠুন বলছে, এখান থেকে। এই উঠুন, উঠুন বলছি, অসভ্যের দল। চল চল জামুগা চল, থাকেন আপনি আপনার রুমে থাকেন, আরাম না।